হ্যাঁ সোনা, দেখি গুড মর্নিং বলো, সে গুড মর্নিং, সে গুড মর্নিং পাপা, পাপা সে গুড মর্নিং। বলবে না? ওকে চলো আমি বলে দিচ্ছি গুড মর্নিং। কি নিয়ে ঘুমিয়েছিলে তুমি ওটা? দেখি দেখি কি নিয়ে ঘুমিয়েছো দেখি একটু। পুলিশম্যান দেখি বাবান। ওরে বাবা রে, দেখি এটা তো পুলিশম্যানই। হ্যাঁ তো বাবা বাবা, সুন্দর তোমার খেলনাটা। নাও চলো নিচে যাই। চলো দরজাটা টেনে দিই, পাখি ঢুকে যাবে। চলো চলো, এই দেখো পাখিগুলো কি সুন্দর কিচমিচ করছে। চলো আস্তে আস্তে চলো, ঘুনো থেকে উঠে পড়ে যাবে কিন্তু। হাত ধরো আমার। তো এই দেখো, এই যে দেখো তালা লাগানো রয়েছে, তো এটাই আমাদের বেডরুম। তো আমরা এখন এই রুমে থাকছি না, আমরা সেদিকের পাশের রুমটাতে আছি, কারণ এই রুমটাতে তালা লাগানো আছে। আর এই দেখো আমার ছেলে নামছে আস্তে আস্তে করে। তো ঘুম থেকে উঠেছে, আমার তো খুবই ভয় লাগছিল যে ও না পড়ে যায়। তো ওর খুব ইন্টারেস্ট, ও নিজেই হেঁটে হেঁটে যাবে, তো সেই জন্য নিজেই নেমে গেল। আর এই দেখো আমরা চলে এসেছি সকাল সকাল একদম মন ভালো করতে আমাদের এই বাগানে। তো আমাদের বাড়ির এই পিছন দিকের বাগানটা খুবই সুন্দর। তো এখানে অনেক জানো তো ফুলের গাছ রয়েছে, আর অনেক এমনিতে পেঁপে গাছ, অনেক টুকিটাকি বেগুন গাছ, শাক গাছ, এই সমস্তও রয়েছে। তো চলো এখান থেকে কিছু আমরা ঠাকুরের জন্য ফুল তুলে নেব। আর ছেলে ওর ঠাম্মি একবার বলেছে যে ফুল তুলতে হবে, তো সেটা তার কানে পড়েছে। তো সে তখন থেকেই বলে চলছে সমানে, চলো মাম্মা ফুল তুলতে যাই। তো সেই জন্য আমিও চলে এলাম ঠাকুরের কিছু ফুল নিতে। আর জানো তো এই চন্দন জবার গাছটাতে প্রচুর বেশি পরিমাণে ফুল হয়, প্রচণ্ড ফুল হয়। ওই দিকটাতে আবার আছে একটা সুন্দর লাল জবা, লাল ঠিক নয়, লাল আর পিঙ্ক কালারের একটা সুন্দর মানে কালার। আর এই দেখো এখানে পড়ে আছে একটা পাকা আম। তো চলো আমটা কুড়িয়ে নিই, খুব সুন্দর হলুদ হয়ে আমটা পেকেছে। আর ওদিকে দাঁড়িয়ে আছে দেখো, ওই দেখো নীলু। তো ও পাবিকে হাই করছে ওই দিক থেকে দাঁড়িয়ে মেন রোডের সামনে। আর এই দেখো আমি আবারও কয়েকটা ফুল তুলে নেব। এত সুন্দর ফুলগুলো ফুটেছে যে মনে হচ্ছে সব কটাই নিয়ে যাই ঠাকুরের জন্য। তো সব কটা তো তোলা হয়নি ফাইনালি, কারণ অনেক ফুল রয়েছে গাছটাতে। আর এদিকে দেখো, এই দেখো যে ফুলটার কথা তোমাদের বলছিলাম, খুবই সুন্দর, অনেকটা বড় করে এই ফুলটা, আর খুবই কালারটা খুব মিষ্টি, মানে রেডও নয় আর বলতে পারো পিঙ্কি প্রায়, হ্যাঁ পিঙ্ক মানে গোলাপি কালারের কিছুটা। আর খুবই সুন্দর একটা কালার, মিষ্টি কালার। তো এই ফুলটা আমি না তুলে আর ছাড়তে পারলাম না, খুবই সুন্দর ফুলগুলো। আর এদিকে দেখেছো, এদিকেও রয়েছে আরও একটা ফুলের গাছ। তো প্রচুর বেশি পরিমাণে এখানে ফুলের গাছ রয়েছে, আর ফুলগুলো দেখলেই মনে হচ্ছে ঠাকুরের জন্য তুলে নিই। তো চলো আমাদের ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, এখন যাব বাড়িতে। আর বাড়িতে গিয়েই তোমাদের সাথে শেয়ার করি আর একটা আজকের মানে আজকের দিনটার একটা বিশেষতার কারণ আমাদের কাছে। তো আজকে আমরা পালন করব বাপির জন্মদিন। তো ঠাম্মি যেমন করে বাপির জন্মদিন পালন করতেন, ঠিক সেরকমভাবেই আমরা মানে বাপির জন্মদিনটা পালন করি ঠাম্মির মতো করেই। আর এই দেখো আমার শাশুড়িমা নিয়ে এসছেন তাল। তো কালকে বাড়িতে অনেক তাল দিয়ে গেছেন একজন, তো আমরা আসবো বলেই মা বলে রেখেছিলেন তাল শাঁস খাওয়ার জন্য দিয়ে যেতে। তো প্রায় এক কাঁদি জানো তো তাল দিয়ে গেছে। তো আমরা তো মানে খেয়ে জানি না কখন শেষ করব, অনেক বেশি তাল। তো আবার ওটাই আমার ছেলেকে মানে মা দেখাচ্ছিলেন বাজার থেকে এসে। আর এই দেখো এবার আমরা যাচ্ছি কোথায় বলো তো, আমরা যাচ্ছি এবার দাদু ঠাকুমার বাড়িতে। তো তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম দাদু ঠাকুমার বাড়ি, তো সেখানেই যাচ্ছি। চলো দাদু ঠাকুমার সাথে দেখা করে আসি। তো যদিও ওনারা সশরীরে নেই, কিন্তু তোমরা তো জানো ওখানে দাদু ঠাকুমাকে রাখা আছে। তো ওখানে গেলেই আমাদের খুবই ভালো লাগে, আর যেতে সব সময় মন চায়। তো চলো সকাল সকাল ভাবলাম একটু রোদ বেরোবার আগে একটু ঘুরে আসি। আর কি বলো তো এখন এত বেশি রোদ মানে উঠছে, মানে রোদের তাপ বেড়েছে। তো একটু মানে টাইম গড়িয়ে গেলে আর বেরোনোই মুশকিল হয়ে যাচ্ছে। আর যেহেতু দাদু ঠাকুমার বাড়ি আসা মানে এখানে বাগান ঘুরে ঘুরে আমরা দেখবো, তো সেই জন্য সকাল সকালই এলাম। আর এই দেখো ছেলে তো খুব খুশি, একদম ছোটাছুটি শুরু করে দিয়েছে বাগানে এসে। আর এখানে প্রচুর প্রচুর ফুলের গাছ
রয়েছে, দেখেছো? সুন্দর সুন্দর, এটা হচ্ছে গোলাপ, জবা, মানে অনেক ভ্যারাইটিস ফুল, যেগুলো আমি বলে তোমাদের শেষ করতে পারবো না। তো আর এই দেখো ফাইনালি আমার দাদু ঠাকুমা, তো প্রত্যেকবার এলেই তোমাদের দেখাই দাদু ঠাকুমাকে, আর সেরকম এবারটাও দেখালাম। আর চলো এবারে বাগানটা একটু ঘুরে ঘুরে দেখে নিই। আর এই দেখো এখানেও প্রচুর সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে, গাছ রয়েছে, যেটা দেখতে আমার খুবই খুবই ভালো লাগছে, আর একদম যেন তো মন ভালো হয়ে যাচ্ছে। তো খুব সুন্দর করে এগুলো লাগানো হয়েছে প্ল্যান করে, আর আমার ছেলে তো খুবই খুশি। তো চলো এদিকটায় আবার যাই, তোমাদেরও দেখাই ঘুরে ঘুরে, আর আমরাও দেখি, তো অনেক দিন তো আসি না। আর এই দেখো কত জামরুল ধরেছে, বাহ সুন্দর লাগছে। তুলেছি, এই দেখো এখানটা দেখ, একটু ছবি তুলে নি। আর কি কি ফ্লাওয়ার আছে দেখো তো পাপা, এইটা একটা ফ্লাওয়ার দেখো, এই দেখো পাপা, অনেক ফ্লাওয়ার নেই বাবা, এইটা দেখো পাপা, আমি জানি না, আননোন ফ্লাওয়ার, ওইগুলো দেখো, এই দেখো পিঙ্ক কালার, এখানেও পাইনঅ্যাপেল আছে বাবা। আর দাদু ঠাকুমার বাড়ির থেকে জাস্ট এলাম, আর এসেই বসিয়ে দিয়েছি বাপির জন্য পায়েস। তো তোমাদের তো বললামই, তো আজ হলো বাপির জন্মদিন, মানে জন্মদিন বলতে জন্মতিথি। তো আমরা সত্যিই জানি না অ্যাকচুয়াল বাপির জন্ম ডেটটা ঠিক কবে। তো ঠাকুমাও সেভাবেই পালন করতেন, জ্যৈষ্ঠ মাসের এই তিথি ধরেই বাপির জন্মদিনটা পালন করতেন। তো আমরাও সেভাবে আজকের দিনটাকে একটু পালন করার চেষ্টা করছি। আর চলো বাপির জন্য পায়েসটা আগে বানিয়ে নিই, তারপরে এদিকে সব সবজিগুলো আমি কেটে কুটে রান্নাটাও বসিয়ে দেবো, কারণ কি বলো তো অনেকটাই দেরি এমনিতেই হয়ে গেছে। আর এদিকে দেখো বেগুন ভাজা, তারপরে কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, সম্ভবত এই সমস্তই আমি রান্না করছি। আর এদিকে গরমটাও অনেক বেশি, তো চলো রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে একটু সেরে নিই, দেন দেখো তোমরা কী করি এরপর। আর তো চলো আমি এবার করব স্নান, তো চলো স্নানটা সেরে নিই। আরে দেখো আমার স্নান করা হয়ে গেছে, অনেকটা তাড়াহুড়ো করে স্নানটা করলাম, কারণ বেলা অনেকটাই বেড়ে যাচ্ছে, আর এদিকে বাপিকে ব্রেকফাস্ট দিতে হবে। তো বাপিকে ব্রেকফাস্ট বলতে কি বলো তো, আমার ঠাম্মি যেটা করতেন, তো ঠাম্মিকে চিড়ে, দই, মিষ্টি এই সমস্ত দিয়েই, চন্দনের টিপ, ফুল দিয়ে সকালটা শুরু করতেন। তো আমরাও সেভাবেই করি। তো আগের বছর করেছিলাম দিদিভাই করেছিল, তো তার আগের বছর সম্ভবত আমি করেছিলাম, তখন বাপি কলকাতায় ছিলেন। তো এবারও এখানে এসছি এই সময়টাতে। আর এই দেখো বাপি এদিকে বসে পড়েছেন স্নান টান করে, আমিও স্নান করে নিয়েছি। আর বাপি সবসময় বলেন যে আমার মা যে কাজটা করতো, তোমরা এবারে মানে দিদিভাই বা আমরা যেন এই কাজটাকে এরকম করেই করি। তো বাপির ইচ্ছে মতোই আমরা মানে বাপি আমাদেরকে সেই জায়গাটা দিয়েছেন, মানে মায়ের জায়গাটা, তো আমরাও যেন এটাকে মানে সুন্দর করে মানে রাখতে পারি, বাপির মতো করে যেন বাপিকে মানে খুশি করতে পারি। তো এরই সামান্য একটু চেষ্টা, আর কিছুই না। তো চলো। আর এই দেখো আমার ছেলে দাদানের টিপ নেওয়া দেখে বলছে ওকেও টিপ দিতে হবে, তো ওর ঠাম্মিও ওকে একটু টিপ দিয়ে আশীর্বাদ করে দিলেন। তো ও তো খুব খুশি। আর এই দেখো তো ও কিন্তু সমানে বলে যাচ্ছে বার্থডে কেক কোথায়। তো আমরা তো কেকের কিছু করছি না, কারণ ঘরোয়াভাবে একদম বললাম না ঠাম্মি যেভাবে করতেন, তো সেভাবে এবারটা করা হচ্ছে। জানি না নেক্সট ইয়ারে কেক টেক কাটিং হবে কি না, তো এবার আপাতত হচ্ছে না। তো ছেলে যদিও বলছিল জানো তো এখানে কাছাকাছি পাওয়া যায় না, অনেকটা দূরে যেতে হয়, তো সেই জন্য আর কেকটা সম্ভবত তবুও চেষ্টা করব সন্ধ্যের দিকে যদি হয়, তো দেখা যাক। আর এই দেখো বিকেলবেলা রান্না বান্না করে বাপিকে খেতে টেতে দিয়ে আর তখন আর ভিডিও করা হয়নি। তো আমরা চলে এসেছি একটু ছাদে, আর ছাদে এসেই এখানে কিছু ছবি টবি তুলছিলাম, আর ভালো লাগছিল বেশ ঘোরাঘুরি করতে। তো আর এই দেখো এদিকে প্রচুর মেঘ উঠেছে, একদম কালো করে নিয়ে এসছে।
তো বৃষ্টি মনে হয় পড়বে। তো চলো, যদি বৃষ্টি পড়ে তো খুবই ভালো, কারণ প্রচণ্ড বেশি গরম রয়েছে। একটু বৃষ্টি এলে তো খুবই ভালো হয়। আর তো চলো, আমি এখানে কয়েকটা ছবি টবি তুলবো, একটু ঘোরাঘুরি করব, দেন যাব নিচে। আর নীলু বলছে চলো ওই মানে আমাদের বাড়ির ওই দিকটাতে করে ঘুরতে যাব, মানে বাড়ির পেরিয়ে ওই মেন রোডের সাইডে। তো এই দেখো আমরা এসে এখানের মাঠটাতে একটু বসেছিলাম, আর বসে একটু গল্প টল্প করে এই যে চলে এসেছি। তোমাদের বললাম না, এই যে জঙ্গল, নিশ্চয়ই তোমরা আগেও দেখেছো। আমাদের এখানের পরিবেশ খুবই সুন্দর, পুরো ঘন জঙ্গল রয়েছে দুপাশে। আর এই দেখো আমরা চলে এসেছিলাম, আর আমি ড্রেস চেঞ্জ করে, কারণ বাইরের দিকে বেরিয়েছি তো একটু শাড়ি পরেই বেরিয়েছিলাম। তো চলো, আর বাড়ি টাড়ি এসে তো মা বললেন এখানে কাঁঠাল কাটার জন্য। তো কাঁঠাল বলতে ইঁচড়, মানে ছোটো ছোটো কয়েকটা ইঁচড় রয়েছে। তো মা বললেন যদি খেতে চাও তো কেটে নিয়ে আসতে পারো। তো আমি সেই জন্য চলে এসেছিলাম এই দেখো বাগানে। আর চলো দেখা যাক কাটতে পারি কিনা, একদম গাছের গোড়ায় গোড়ায় রয়েছে, তো আশা করি মানে কাটতে পারবো। তো চলো চেষ্টা করে দেখি এবার। আর সন্ধ্যা প্রায় নেমে আসছে, বৃষ্টি হওয়ার তো অনেকটাই আশঙ্কা ছিল, বাট বৃষ্টি আপাতত হলো না। জানি না মানে সন্ধ্যের দিকে রাত্রের দিকে হয় কি না। তো চলো, আর ওই ইঁচড়গুলো দেখি কাটতে পারি কি না। তো চলো। আর এই দেখো এখান থেকে আমার দাদু ঠাকুমার বাড়িও দেখা যাচ্ছে। তোমাদের বলেছিলাম না আমাদের বাগানের এখান থেকেই, মানে বাগানের পরের থেকেই দাদু ঠাকুমার বাড়ির ওদিকটা শুরু হয়ে গেছে। তো এটা দিয়ে গেলে তো একেবারেই সামনে। তো এটা দিয়েও আমরা মাঝে মাঝে যাই। আর এই দেখো আমি ফাইনালি ইঁচড় কেটে নিলাম। আর এঁচড় কেটেই আমি বাড়িতে এসেছি। এদিকে দেখছি ছেলে এখানে বসে বসে দাদানের সাথে গল্প করছে। তো এত বেশি গরম, আমি আর শাড়ি পরে থাকতেই মানে পারলাম না। তো ফাইনালি ড্রেস চেঞ্জ করে এসে আবার নিচে এলাম। এসে দেখি আবার এখানে এসছে এই দেখো মাংকি। তো ছেলে তো এখান থেকে মাংকি দেখছে আর খুব মজা করছে। তো দুটো মাংকি এসেছিলো, আর ওরা জানো তো আম পেড়ে পেড়ে খাচ্ছে। আর এই দেখো আমিও বসে পড়েছি। তো প্রচণ্ড বেশি গরম, আমরা দেখছি টিভি। আর টিভি দেখতে দেখতে এখানে নীলু নিয়ে এলো ব্রেড পকোড়া। তো আমি আবার বেছে দিয়েছি ছেলের জন্য, ঝাল নেই যেটা, তো ওটা ওই যে দেখো আলাদা করে দিলাম। তো চলো আমরা ব্রেড পকোড়াটা খেয়ে নিই, তার সাথে একটু চা বানাবো, চা খাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।